হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। তো আজকে আমার রেসিপি হচ্ছে তান্দুরি গ্রেভি চিকেন। যার জন্য প্রথমে আমি দুটো নাগামরিচ নিয়ে নিয়েছি আর 1 কাপ পরিমাণ মতো পেঁয়াজ কুচি নিয়েছি, যেগুলোকে ভালো করে মিহি করে বেটে নেব। এখানে মিহি করে বেটে নিয়েছি, এখন এগুলোকে সাইড করে রাখবো। আর আমি আরও কিছুটা পরিমাণ পেঁয়াজ নিয়েছি, যেগুলোকে আদা বাটা করে নেব। এখানে পেঁয়াজগুলোকে আমি আদা বাটা করে নিয়েছি, এখন একটা বাটিতে আলাদা করে রেখে দিব। আর এখানে যে চিকেনগুলোকে নিয়েছিলাম সেগুলোকে ভালো করে পরিষ্কার করে নিয়েছি, এখন এগুলোকে থেতো করে নেব। তো আপনারা এখানে চাইলে লেগ পিস নিতে পারেন অথবা বেস্টের পিসগুলো একবার আনাম নিতে পারেন। তো এখানে আমি একটু পিস পিস করে নিয়েছিলাম আমার সুবিধার্থে। তো এখানে আপনারা দেখতেই পাচ্ছেন আমি এগুলোকে কীভাবে থেতো করে নিলাম, সবগুলোকে এভাবে থেতো করে নিয়ে এখন যে পেঁয়াজটা আগে থেকে আমি একদম মিহি করে বেটে রেখেছিলাম সেটার মধ্যে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া দিয়ে আর একটা কাবাব মশলা ছিল সেগুলোকে দিয়ে দিলাম। আমার কাছে মনে হচ্ছিল একটু হলুদের প্রয়োজন, তার জন্য একটু হলুদ দিয়ে দিলাম। সামান্য একটু আদা রসুন, পরিমাণ মতো লবণ আর একটু তেল। এখানে সাদা তেল ইউজ করেছি, আপনারা চাইলে সরিষা তেলও ব্যবহার করতে পারেন। মশলাগুলোকে ভালোভাবে মাখিয়ে নিয়ে একটু সাইড করে রেখে দেবো। এখন চিকেনগুলোকে ভালোভাবে মশলাগুলোর সাথে মাখিয়ে নেব। তো মাখিয়ে নেওয়ার পর কিছুক্ষণ রেস্টে রেখে দেবো। রেস্টে রেখে দিয়ে আমি যে পেঁয়াজগুলোকে আধা বাটা করে রেখেছিলাম সেগুলোকে মশলাটার সাথে ভালো করে মাখিয়ে নেব। তো এভাবে মাখিয়ে নেওয়ার পর আগে থেকে আমি একটা প্যান চুলায় বসিয়ে দিয়েছি। এখন চিকেনগুলোকে লো ফ্লেমে ভেজে নেব। অবশ্যই লো ফ্লেমে ভাজতে হবে, যাতে করে ভেতরটা ভালো করে সেদ্ধ হয়ে যায় আর উপরে ক্রাঞ্চিনেসটা চলে আসে। চিকেনগুলো ভাজা হয়ে গেছে, এখন এগুলোকে নামিয়ে নেব। বাকি যেগুলো ছিল ওগুলোকে ঠিক এভাবে করেই ভেজে নেব। এখানে সবগুলো চিকেন আমার ভাজা হয়ে গেছে। এখন একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি চুলায়। চিকেনের যে ভাজা তেল ছিল সেটা আমি রিউজ করে নিয়েছি। আর এখানে যে মশলাটা মাখিয়ে রেখেছিলাম আদা বাটা পেঁয়াজ দিয়ে, সেটাকে তেলের ভিতর দিয়ে কিছুক্ষণ ভাজা ভাজা করে নেব। এখন সামান্য পরিমাণ একটু পানি দিয়ে দিলাম যাতে মশলাটা কষানো হয়ে যায়। এখন একটু লবণ দিয়ে দিলাম। লবণটা অবশ্যই চেক করে দিবেন, যেহেতু আগে থেকে লবণটা ছিল। এখন দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ মতো দুধ। আপনাদের বাসায় যদি টক দই থাকে তাহলে দুধের পরিবর্তে আপনারা টক দইটা ব্যবহার করতে পারেন। আমার কাছে টক দইটা অ্যাভেলেবেল ছিল না, তো এখানে দিয়ে দিলাম ভাজা চিকেনগুলো। তারপর এখানে 5 মিনিটের মতো লো ফ্লেমে রান্না করে নিয়েছি। এখন উপর দিয়ে দিলাম একটুখানি লেবুর রস। তারপর একটু ভালো করে নেড়েচেড়ে মিক্স করে নিব। এখন চুলার আঁচটা একদম কমিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিব আরও কিছুক্ষণ। তো এখানে রান্নাটার ভিতরে আমি স্মোক দিব, যার জন্য প্রথমে একটু কয়লা নিয়ে নিয়েছি। এখন আগুনের সাহায্যে হিট করে নিলাম। একটা বাটিতে নিয়ে নিয়েছি, বাটিটা এভাবে করে উপর দিয়ে বসিয়ে দেবো। এর উপর দিয়ে দিব ঘি। এখানে আমি 1 থেকে 1.5 চামচ পরিমাণ মতো ঘি ব্যবহার করেছিলাম। তো এই তো ধোঁয়াটা উঠে আসছে, এখন ঢাকনা দিয়ে রেখে দেবো 5 মিনিটের মতো। আশা করছি রেসিপিটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।